আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরব মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার এবং মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয় তার প্রসিডিউরগুলো। তার আগে আমি বলে নিতে চাই, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ডিজিটাল অনলাইন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে যখন আমরা আপলোড করব তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশন যায় এবং পরবর্তী ভিডিওগুলো যেন আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে থেকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো মাইক্রোসফট ওয়ার্ডের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখন এটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর একটা ফিচার। এই ফিচারে আপনি এবং 2010-এর এই ফিচারগুলো 2010 ফিচার এবং 2007 এবং 2013 ইভেন আপনার 2018 প্রায় সব ফিচারই প্রায় সেম। তো আপনারা যারা অন্য ফিচার অন্য ভার্সন ইউজ করেন, অন্য 2010, 2012, 13 যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সেম ফিচারই আপনারা পাবেন। তো আপনারা কিভাবে ইনস্টল করবেন সেই সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন। তো আপনারা ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি। ইনস্টল করে নেওয়ার পর আপনারা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা ফিচার পাবেন, যে ফিচারে এরকম একটা বার থাকবে এবং এখানে আপনার বডি এবং নিচে এই ফিচারগুলো থাকবে। তো আপনি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করবেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা যখন ওপেন করব তখন এই রকম একটা ফিচার পাবো, যেখানে আপনি এখানে লিখতে পারবেন। তো এখন আমরা কিভাবে আপনারা কাজ করবেন তার সম্পূর্ণ প্রসিডিউরগুলো দেখাই। তো প্রথমত আপনি যখন এখানে টাইপ করবেন, কিভাবে টাইপ করবেন, অবশ্যই আপনি আপনার নাম অথবা আপনি যেটাই হোক একটা টেক্সট লিখলেন। সাপোজ আমি আমার নামটা লিখলাম এমডি মেহেদি হাসান। তো এমডি মেহেদি হাসান আমি লিখলাম। এই লেখাটা আমি সিলেক্ট করলাম। এই লেখাটা যে এমডি মেহেদি হাসান এটা কোন ফন্টে আছে তা আপনি বুঝবেন কিভাবে। তো এটা বোঝার জন্য আপনি এটা কোন ফন্টে আছে আপনি ফন্টটা এখানে দেখতে পারেন, ক্যালিব্রি বডি এই ফন্টে এটা আছে আর কি। তো এটা আপনি সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন, অথবা আপনি মাউস ড্র্যাগ করে আপনি এটা ফুল সিলেক্ট করে নিতে পারেন। তো আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই ফন্টটা আপনি চেঞ্জ করবেন। এখানে আপনার ফন্ট আছে, টেক্সটের ফন্ট এখানে। তো টেক্সটের ফন্টটা আপনি কিভাবে চেঞ্জ করবেন, এই ফন্টটা এই আরো বাটন থেকে ধরবেন। ধরার পর এখানে হিউজ পরিমাণ ফন্ট আছে। তো আপনি এই ফন্টটা এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। তো আমি একটা নিলাম, এখান থেকে চয়েস করব একটা, সাপোজ ধরেন এরিয়াল ব্ল্যাকটা আমি চয়েস করলাম। দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাই আমি আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার আমি আরেকটা দেব, এই ফন্টটা আমি ইউজ করব। এই ফন্টটা সিলেক্ট করলাম, দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি ফন্টটা কিভাবে আবার আমি যদি চেঞ্জ করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং নর্মাল একটা ফন্ট আমি দিব। সাপোজ আমি এই ফন্টটা দিলাম, এই ফন্টটা এটা। তো এই ফন্টটার পাশে আছে 11। তো 11টা কি? এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ। এই ফন্টের সাইজটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেখুন আমি চেঞ্জ করে দেব। যত আপনি ফন্টের চেঞ্জ করবেন ততই আপনি এটা বড় হবে। তো আমি এটা রাখলাম 24 রাখলাম।
24 রাখলাম। 24 এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ। তো এখন আপনি নিচে আছে বি আছে, আই আছে, ইউ আছে, আসলে এগুলো কি? তো এগুলো আমরা এখন দেখব। এটা হচ্ছে বি অর্থ বোল্ড, আইতে ইটালিক, ইউতে আন্ডারলাইন। তো এগুলো আমরা একটু চেক করে দেখি। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বোল্ডে ক্লিক করব। দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে, লেখাটা বোল্ড হয়ে গেছে। এই লেখাটা এখন আপনি ইটালিক করবেন, ইটালিক করবেন, ইটালিক করে দিলেন, ইটালিক করে দিলেন এবং এই লেখাটা ইটালিক হয়ে গেছে। তো এখন এই লেখাটা আপনি এখানে আছে আন্ডারলাইন, আন্ডারলাইন আপনি করে দিতে পারেন। দেখুন আন্ডারলাইন হয়ে গেছে। এবং এপাশে একটা আরো বাটন আছে, আপনি লেখাটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এপাশে আরো বাটন আছে। এটা হচ্ছে আপনার আন্ডারলাইনের বিভিন্ন ধরনের সিস্টেম আর কি। তো এখন আপনি আন্ডারলাইন কোন স্টাইলে করবেন আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আছে আন্ডারলাইন কালার, আন্ডারলাইন কালারটা কোন কালারে দিবেন। তো এখন আন্ডারলাইন কালারটা যদি আপনি রেড দেন রেড হবে, গ্রিন দিলে গ্রিন হবে, ইয়েলো দিলে ইয়েলো হবে, এবং এই কালারগুলো ব্লু কালার দিলে ব্লু কালার হবে। তো আপনি যদি চান রেড কালার দিলেন, এটা আন্ডারলাইন কালার এরকম হলো। এবং আপনি এখান থেকে আপনার আন্ডারলাইনের এগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এটা দিলাম ডটেড টাইপের। তো এটা চেঞ্জ করার জন্য আমি আন্ডারলাইনটা উঠাই দেব, আন্ডারলাইনটা উঠাই দিলাম এবং ইটালিকটা উঠাই দিলাম, সরি ইটালিকটা উঠাই দিলাম। তো এখন কথা হচ্ছে যে আমি এটা তারপর আচ্ছা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তারপর এটা আবার সিলেক্ট করলাম। এখন দেখেন এই পাশে আছে এ টাইপের একটি আছে। তো এখানে আছে এ বি, আবার এই পাশে এ। এখন তিনটা কি? আসলে তিনটা আমরা যখন কাজ করব তখন আমরা বুঝবো। আসলে বন্ধুরা আমি আপনাদের যতটুকু দরকার, মানে একটা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি আপনাদের প্রফেশনাল ভাবে শেখাবো। তো আবার এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই পাশে দেখেন এ আসলে এটা কি? তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে টেক্সট কালার। আমি যে ব্ল্যাক কালার দিয়েছি এটা হচ্ছে আপনার টেক্সট কালার। আবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা এখানে রেড দেওয়া আছে। তো আমি যদি এটা চেঞ্জ করি দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ হলো, এটা আপনার অরেঞ্জ কালার। এই কালারটা আবার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর তারপরে কালারটা আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, রেড কালার দিতে পারেন। তো রেড কালার দেওয়ার পর আবার এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখন আপনি এবিটা কি? আসলে এবিটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সাপোজ আপনি ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, অথবা আপনি গ্রিন কালার। দেখুন আপনার অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনি চাইলে আপনি এটা দিতে পারেন, যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড টাইপের কাজ। তো এটা আবার আপনি সিলেক্ট করলেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলেন এবং আপনি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিলেন, এটা নো কালার করে দিবেন। তো নো কালার করে দিলে এটা ইয়া হয়ে যাবে। তো আবার এটা আমরা সিলেক্ট করলাম। এই পাশে হচ্ছে এটা হচ্ছে আপনার টেক্সটের ইফেক্ট, আপনি কোন ইফেক্টটা দিতে চান। তো সাপোজ আপনি এই ইফেক্টটা দিবেন, অথবা এই ইফেক্ট দিবেন, অথবা এটা বিভিন্ন টাইপের ইফেক্ট দিতে পারেন। আপনি এই ইফেক্টটা দিলেন। তো এই ইফেক্টটা আপনি চেঞ্জ আবার করলেন, কিভাবে করবেন আপনি এই পাশে দেখেন আরো ইফেক্ট আছে, ইফেক্টগুলো আপনি দিতে পারেন। তো আপনি ইফেক্টগুলো দেওয়ার পর আপনি চাইলে এটাকে অন্য ইফেক্ট দিতে পারেন। এর নিচে আউটলাইন আছে, আউটলাইন আপনি দিতে পারেন। সাপোজ আপনি দেখেন আউটলাইনটা হলো আপনার লেখার পাশে, লেখার আপনার চতুর্দিকে একটা এম এর, এই যে এম যে লেটার, এই এম এর পাশে আপনার বাহিরের দিকে যে আউটলাইন হবে, এটা মানে একটা রেখা হবে, এটা হচ্ছে আউটলাইন। তো আপনি এই লেখাটা সিলেক্ট করার পর আপনি আউটলাইন দিবেন। আউটলাইন কোন কালারে দিবেন এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আপনি এই কালারে দিতে পারেন, এই কালারটা আউটলাইনে বোঝা যাচ্ছে। তো এই দেখুন আউটলাইন হয়ে গেছে, একটু রেড রেড টাইপের আউটলাইন। তো আপনি এটা লিখলেন, লেখার পর আপনি চাইলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন।
সিলেক্ট করার পর আপনি এখান থেকে শ্যাডো দিতে পারেন। আপনি কোন টাইপের শ্যাডো দিবেন? শ্যাডো অর্থ হচ্ছে প্রতিচ্ছায়া, মানে আপনার এই পিছনে একটা ছায়া টাইপের পড়বে, এটা হচ্ছে আপনার শ্যাডো। তো আপনি এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি চাইলে শ্যাডো দিতে পারেন। শ্যাডো দিবেন, আপনি দেখেন আপনার শ্যাডো অটোমেটিক একটা ক্রিয়েট হয়ে যাবে। নিচে আছে আরো শ্যাডো আছে, বিভিন্ন টাইপের শ্যাডো আছে, আপনি শ্যাডো দিতে পারেন। তো আপনি এই শ্যাডোটা দিলেন, আপনি এই শ্যাডোটা দেখেন আপনার নিচে একটা প্রতিচ্ছায়া তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে শ্যাডোর কাজ। আবার আপনি নিচে আসেন, নিচে আসে রিফ্লেকশনটা কি দিবেন? রিফ্লেকশন অর্থ হচ্ছে আপনার তার আগে আমি রিফ্লেকশনটা শেখানোর আগে আমি অবশ্যই শ্যাডোটা তুলে দিব। শ্যাডোটা তুলে দিলাম, সরি বন্ধু, রিফ্লেকশন দেওয়ার আগে শ্যাডোটা আমি তুলে দিব। শ্যাডোটা নো শ্যাডো দিয়ে দিলাম। তো নো শ্যাডো দেওয়ার পর তারপর আবার আমরা রিফ্লেকশন দেবো। অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর রিফ্লেকশনটা হচ্ছে আপনার জল ছাপ টাইপের একটি রিফ্লেকশনের বিষয়টা হচ্ছে এটা জল ছাপ টাইপের একটা বিষয় আর কি। তো আপনার এই যে এম এর প্রতিচ্ছবি, এই এমটা যদি একটা পানির পাশে রাখি, তার একটা রিফ্লেকশন মানে পড়বে আর কি, মানে জলের উপর অথবা পানির উপর যে রিফ্লেকশনটা বা প্রতিচ্ছবি আসে, এই টাইপের একটা বিষয়কে রিফ্লেকশন দ্বারা বোঝানো হয়। তো আমরা রিফ্লেকশন একটা দেই। সাপোজ আপনি এই রিফ্লেকশনটা দিবেন, দেখেন এটা কিন্তু একটা মানে এমন একটা রিফ্লেকশন পড়ছে যে নিচে পানি আছে অথবা পাশে পানি আছে, তার উপর লেখাটুকু আছে, যাতে করে নিচে আমার একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে রিফ্লেকশন। আমরা রিফ্লেকশনটা আবার তুলে দিব। তো রিফ্লেকশন তুলে দিলাম। এটা অবশ্য নো রিফ্লেকশন করব। তো রিফ্লেকশন দেওয়ার পর তারপর আমরা যাব হচ্ছে গ্লোটা কি? গ্লো হচ্ছে আপনার চতুর্পাশে একটা কি বলবো আপনাকে, চতুর্পাশে একটা একটা বিভিন্ন ধরনের একটা আপনার পিছনে স্টক টাইপের একটা বিষয়। তো আপনারা যদি এই গ্লোটা দিতে চান তাহলে এখান থেকে গ্লো একটা সিলেক্ট করতে পারেন। আপনার পিছনে স্টক হবে এবং পিছনে শ্যাডো টাইপের একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে। তো আপনি এখান থেকে মোর গ্লো কালার, এখান থেকে আপনি এই বিষয়গুলো কালারটা চেঞ্জ করে দিয়ে গ্লো দিতে পারেন। তো সাপোজ আপনি এটা গ্লো দিলেন, দেখেন এই গ্লোটা এরকম আসছে এবং এই গ্লোটা এরকম আসছে। আমি আপনাদের দেখাই যে এখানে আপনি একটা গ্লো চয়েস করলেন, সাপোজ এই গ্লো চয়েস করলেন, দেখেন এখানে ব্লু কালারের একটা গ্লো তৈরি হয়ে গেছে। তো আমরা গ্লো দিব না, আমরা হোম পেজে যাই। তো এটা হচ্ছে এই আপনার প্যানেলের কাজ আর কি। এই প্যানেলের কাজগুলো হচ্ছে এগুলো। তো এগুলো আমরা হচ্ছে এখন নতুন করে আবার তৈরি করব। এটা আমরা কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা মেহেদী হাসান লিখলাম। লেখার পর আমরা এখান থেকে কি দিছিলাম? আউটলাইন দিছিলাম, নো রিফ্লেকশন দিব। শ্যাডো দিলাম। এখন আমরা লেখাটাকে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমরা নতুন করে কিছু লিখব। তো লেখার জন্য অবশ্যই আমরা একটা কাজ করি, আপনার লরেম ইপসম থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসবো। লরেম ইপসম, তো
তো বন্ধুরা এগুলো হচ্ছে আপনার এই প্যানেলের কাজ। এখানে আপনার হচ্ছে এক্স স্কোয়ার, মানে এটা হচ্ছে আপনার এটার কাজটা হচ্ছে আপনি যখন a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের কোনো সূত্র লিখবেন তখন এটা, এবং x2 এটা হচ্ছে যে আপনার লগের যে গণিতগুলো আছে এই টাইপের কাজের সময় এগুলো কাজে লাগে আর কি। তো এখানে এগুলো হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট, এবং এই পাশে হচ্ছে আপনার আমি দেখাই, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন ধরনের লোয়ার কেস আপার কেসের যেই ব্যাপারগুলো আছে। আপনি মনে করেন যে কোনো সংখ্যা লিখলেন, সেগুলো হচ্ছে সব লোয়ার কেস, সেগুলো সব আপার কেস করতে পারবেন, এবং আপার কেস থাকলে লোয়ার কেস করতে পারবেন। তো এই টাইপের এগুলো আসলে। তো বন্ধুরা আমরা এখান থেকে লরেম ইপসম থেকে কিছু টেক্সট নিব। লরেম ইপসম থেকে আমরা কিছু টেক্সট নিব। লরেম ইপসম থেকে কিছু টেক্সট নিব। আচ্ছা, আমরা এতটুকু টেক্সট কপি করি। আমরা এটা এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। তো এটা হচ্ছে লরেম ইপসমের থেকে কিছু নেয়ার টেক্সট। তো এটা হচ্ছে আপনার লরেম ইপসমের টেক্সট। তো এটা হচ্ছে আমরা একটু কাস্টমাইজেশন করব। তো তো এখন দেখেন এটা হচ্ছে আপনার কিছু টেক্সট। এখন আপনি এই লেখাটা আপনি চাইলে কন্ট্রোল, আপনি যখন কপি করবেন, সাপোজ এটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করতে পারেন, অথবা মাউসে ড্র্যাগ করে রাইট বাটন ক্লিক করলে এখানে কপি নামে একটা অপশন আছে, কপি করতে পারেন। কপি করলেন, এখন এটা আপনি নিচে আপনি পেস্ট করবেন। আপনি একটা লেখা বারবার লিখতে যাওয়া কিন্তু আসলে মানে একটা সময়ের ব্যাপার। তো আমরা সময়টা অবশ্যই না করে যদি আমরা এইভাবে কপি করি তাহলে অবশ্যই আমাদের এটা কিন্তু কাজ দিবে। তো অবশ্যই আমরা কপি করার পর আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করার জন্য অবশ্যই রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে পেস্ট অপশন থেকে এই যে এ আছে, অথবা এ দিয়ে আপনি এটা সিলেক্ট হবে। তো আপনি চাইলে এই পাশের কিপ সোর্স ফরম্যাটিং, আপনি এখানে ক্লিক করলে আপনি এটা চলে আসবে কিপ সোর্স ফরম্যাটিং। অথবা আপনি একটা কাজ করতে পারেন, শর্টকাট একটা আছে, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। কিবোর্ডের কন্ট্রোল ভি প্রেস করলে আপনার এই লেখাটা সম্পূর্ণ চলে আসবে। তো এখন আপনি মনে করেন যে এই লেখাটা আপনি কপি করলেন বিধায় উপরে একবার আছে এবং নিচেও একবার আছে। তো এখন আপনি এটা কিভাবে ইয়ে করবেন? তো এটা করার জন্য আপনি মানে আপনি চান যে উপরে থাকবে না, মানে এটা যদি আমি কপি করি তাহলে বা কাট করি এটা থাকবে না, তাহলে এটাকে আপনি কিভাবে চান? তো এটা করার জন্য আপনি অবশ্যই এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটা কাট করবেন। কাট করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করার পর এখানে কাট আছে, কাট করতে পারেন, এবং কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারেন। তো দুঃখিত বন্ধুরা, আমার পিসিতে একটু প্রবলেম হচ্ছে। তো আচ্ছা, এটা কন্ট্রোল এক্স দিয়ে কপি করতে পারেন। কন্ট্রোল এক্স দিয়ে কপি বলতে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আপনি চাইলে আপনি আবার পেস্ট করতে পারেন কন্ট্রোল ভি দিয়ে। তো সেক্ষেত্রে আপনি উপরেরটা মুছে দেন। মুছে দেওয়ার পর আপনি এটাকেই আপনি চাইলে কাট করে নিতে পারেন। কাট করার জন্য কন্ট্রোল এক্স তারপর কন্ট্রোল
কন্ট্রোল ভি প্রেস করলে এটা আপনার পেস্ট হবে। তো এই লেখাটুকুই আপনি চাইলে ডিজাইন করতে পারেন। ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে আপনি যে প্রসিডিউরে আপনাকে দেখাইছিলাম সেই প্রসিডিউরগুলো আপনি মেনটেন করবেন। সাপোজ এই কালার দিলেন, তো এই কালার দেওয়ার পর আপনি তারপর আপনি কি করতে পারেন, সাপোজ আপনি এখান থেকে আপনার অ্যালাইনমেন্টটা কিভাবে করা আছে দেখুন। এখানে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি কিভাবে অ্যালাইনমেন্ট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি এখানে অ্যালাইনমেন্ট করবেন, এটা হচ্ছে এই পাশে আপনার বাম পাশে এটা হচ্ছে সমান হবে, এবং এটা হচ্ছে আপনার ডান পাশে সমান হবে, এবং এটা হচ্ছে মিডিলে, মানে সবকিছু মিডিল বরাবর থাকবে। এবং এটা হচ্ছে জাস্টিফাই, মানে দুই পাশেই সমান হবে এবং লেখাগুলো সমান আকারে থাকবে। তো আপনি চাইলে এক একটা করে চেক করতে পারেন। আপনি এটা এখন সিলেক্ট করা আছে, আপনি চাইলে এটাকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করলেন, দেখুন এটা হচ্ছে মিডিল বরাবর আসছে। তো আবার আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এটাকে ক্লিক করলেন, দেখুন আপনি দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, মানে এই পাশে সমান হয়েছে। তো আপনি চাইলে জাস্টিফাই করতে পারেন। জাস্টিফাই করলে দুই পাশে সমান হবে। দেখুন দুই পাশে সমান হয়ে গেছে। এখানে একটা লেখা বাদ আছে বিধায়, মানে একটা অক্ষর শর্ট আছে বিধায় এখানে এটা সমান সেভাবে হয় নাই। তো এখন আপনি জাস্টিফাই করতে পারেন অথবা এইভাবে করতে পারেন। এখন সাপোজ ধরেন আপনি কিছু লিখলেন, সাপোজ আপনি লিখলেন কিছু ইউনিভার্সিটির নাম সাপোজ, অথবা কলেজের নাম। সাপোজ আপনি লিখলেন নওগাঁ গভর্নমেন্ট কলেজ, নওগাঁ। দ্বিতীয়ত হচ্ছে সরি বন্ধু, এটা আসলে জাস্টিফাই করা আছে, তো এই জন্য আসলে জাস্টিফাইটা ধরে নিছে। তো আপনি এটাকে নতুন ভাবে এটা ইয়া করবেন। তারপর আপনি দিবেন হচ্ছে আপনি নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট নওগাঁ। এখন আপনি চাইলে এই লেখাগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ডিজাইন দিতে পারেন। সাপোজ আপনি কিভাবে ডিজাইন দিবেন, এই পাশে একটা আরো বাটন আছে, আরো বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কতগুলো ডিজাইন আছে। আপনি দুটাকে সিলেক্ট করার পর আপনি চাইলে এগুলো দিতে পারেন। সাপোজ ধরেন এখানে ক্লিক করলাম, এখানে দুটা যেহেতু সিলেক্ট করছি, আপনি দুটা হয়েছে, অবশ্যই আপনি একটা একটা করে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে আপনি চাইলে এটাকে করে দিতে পারেন। এটা হওয়ার কারণ আছে। সাপোজ আপনি আমি কোন প্রসিডিউরে লিখছি আমি আপনাকে বোঝাই। এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটার পর এন্টার দিবেন। আমি অন্য প্রসিডিউরে আমি এটা নিছি, মানে এক লাইনের মধ্যে যেতে হয়। তো এখন এটা আপনি কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল ভি দিয়ে এখন আপনি চাইলে এটাকে ধরে আপনি এটাকে স্টাইল দিতে পারেন, এবং এটাকে ধরে আপনি স্টাইল দিতে পারেন। এই যে স্টাইল দিলেন, তখন আপনি এই লেখাগুলোর কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। সাপোজ আপনি এটা দিলেন,
তো আপনি লেখাগুলো চেঞ্জ হয়ে গেল। তো পরবর্তীতে আবার যখন ইয়ে করবেন আবার হবে, আবার যখন ইয়ে করবেন আবার হবে। তো আপনি চাইলে এটাকে আপনি আপনার মতো করে, আপনি এখানে যতগুলো আছে আপনার মতো করে আপনি স্টাইল দিতে পারেন। সাপোজ এখানে দিলেন, এটা আসলো, এটা দিল, এখানে দিবেন, এটা আসবে, এটা দিবেন, এটা আসবে, মানে বিভিন্ন টাইপের আপনার ডিজাইন মতো করে আপনি তৈরি করবেন। তো তো এই হলো আপনার বেসিক কিছু ধারণা, যেভাবে আপনি কাজ করতে পারবেন আপনার মতো করে। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য পরবর্তী টিউটোরিয়ালে বেশ কিছু আরো অনেক কিছু কাজের ফিচার নিয়ে আমি আপনাদের সামনে একটা টিউটোরিয়াল উপস্থাপন করব। তো আপনারা যদি আমার এই ভিডিওকে আসলে হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তীতে আমি এগুলো সংশোধন করে আপনাদের কাছে পরিপূর্ণ হেল্পফুল টাইপের একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ধন্যবাদ।